আড্ডা চলে এসছে এখন আপনার মোবাইলে। এইখানে যে চ্যাট, যেটা আপনার চ্যাটিং হয়, এই চ্যাটিংটাই হচ্ছে আড্ডা, এবং সেখানে আপনার সবাই যুক্ত হয়। সুতরাং রাজনীতি বলুন, অর্থনীতি বলুন, সমাজ বলুন, সব কিছু এটার মধ্যে চলে এসছে, এই একটা জিনিসের মধ্যে চলে এসছে। সুতরাং যে মামুন ভাই যে কথাটা বললেন যে প্রযুক্তির পরিবর্তনের ফলে সব কিছু বদলে যাচ্ছে, এই জিনিসটা আমরা অনেকেই যারা বয়োবৃদ্ধ আছি, বয়স্ক আছি, আমরা ঠিক বুঝতে পারি না, যার ফলে আমাদের এই চিন্তাভাবনাগুলো বয়স্কদের চিন্তাভাবনা এবং তরুণদের চিন্তাভাবনার সঙ্গে অনেক ফারাক থেকে যায়। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের অনেক 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 সমস্যা, তার মধ্যে প্রধান সমস্যা হলো যে আমাদের লেখাপড়াটা একদম শেষ হয়ে গেছে। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা এটা আপনার একদম শেষ, ওটার মধ্যে কিছু অবশিষ্ট আছে আমার কাছে মনে হয় না। আপনি প্রাইমারি স্কুল থেকে শুরু করেন একেবারে ইউনিভার্সিটি, সব জায়গায় দেখবেন যে এত নিচে চলে গেছে তার মান, এটা ঠিক বলে বোঝানো যাবে না। ক্যাডেট কলেজের ছাত্র সাইদ আবদুল্লাহ, ক্যাডেট কলেজ হচ্ছে প্রিভিলেজড শিক্ষা প্রতিষ্ঠানের একটা। এই দেশে খুব কম সংখ্যক ছাত্রই সেখানে যাওয়ার সুযোগ পায়, এবং এটা সরকার অনেক অর্থ ব্যয় করে, মোস্ট প্রিভিলেজড। বাট হোয়াট অ্যাবাউট দ্য প্রাইমারি স্কুলস? একেবারে সে কুড়িগ্রামের চরের ঔমারির চরের মধ্যে প্রাইমারি স্কুলটা বা হাই স্কুলটা, সেখানে কি শিক্ষা পাচ্ছে, কি ব্যবস্থাটা আছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। অসংখ্য স্কুল তৈরি হয়েছে আপনার বিভিন্ন এমপিও ভুক্তি করে, এবং কলেজ তৈরি হয়েছে উইথ অনার্স অ্যান্ড মাস্টার্স, যেখানে আপনার কোনো শিক্ষক নেই সেখানেও আপনার অনার্স করে বসে আছে। দিনাজপুর গভর্নমেন্ট কলেজে যাওয়ার কিছুদিন আগে আমার সুযোগ হয়েছিল। আমার চাকরি জীবনের শুরুতে আমি দিনাজপুর গভর্নমেন্ট কলেজে কাজ করেছিলাম। সেখানে একটা ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টেন্সি ডিপার্টমেন্ট, যার মাত্র একজন শিক্ষক, অনার্স আছে, মাস্টার্স আছে, অনলি ওয়ান টিচার। এখন আপনারা বলুন যে এই কলেজগুলোর কী প্রয়োজন আছে? সবাই আর্টস পড়ে, বিএ আর্টস বেশিরভাগ, এবং আপনার যে কমার্স খুব কম ছাত্র পড়ে আজকাল, সায়েন্স তো পড়েই না প্রায়। তাহলে এই যে শুধুমাত্র জেনারেল এডুকেশনে বিএ পাস করাচ্ছেন, তাদেরকে দিয়ে আপনি কী করাবেন? তাদের প্রয়োজনটা কি? সমাজে তার প্রয়োজন কি? কোনো প্রয়োজন নেই, এবং যার ফলে দেখা যাবে যে তার পুরো শিক্ষাটাই ব্যর্থ হচ্ছে। এর মধ্যে কী হয়? ছেলেকে লেখাপড়া শেখানোর জন্য বা মেয়েকে লেখাপড়া শেখানোর জন্য ওই বৃদ্ধ মা তার জমিটুকু, শেষ জমিটুকু বিক্রি করে ছেলেকে পাঠিয়ে দেন ঢাকায় পড়ার জন্য। সেখান থেকে বিএ পাস করে যায় বা একটা প্রাইভেট ইউনিভার্সিটিকে একটা ডিগ্রি নিয়ে যায়, তারপর আর চাকরি খুঁজে পায় না। এবং এই যে আপনার সারা দেশে অসংখ্য শিক্ষিত বেকার, এটা তো একটা বড় সমস্যা, এটাকেও কিন্তু আমরা কেউ চিন্তা করছি না। আজকে এই সরকার সংস্কার কমিশন অনেকগুলো গঠন করেছে, কিন্তু শিক্ষা সংস্কারের কোনো কমিশন হয়নি, যেটা সবচেয়ে আগে প্রয়োজন ছিল, যেটা আমি মনে করি যে এটা সবচেয়ে আগে দরকার ছিল। গোটা প্রবলেমগুলোর মূলে ওই জায়গাটাই। আমার যদি শিক্ষাটাই ঠিক না হয়, জ্ঞান যদি আমার না থাকে, তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো, বা সমাজে কোন পরিবর্তনটা আমি আনতে পারবো, আমি নিজের পরিবারের জন্য বা কী পরিবর্তন আনতে পারবো? আপনার দেখুন, মেডিকেল কলেজগুলোতে পরীক্ষার রেজাল্ট কালকে বেরিয়েছে বোধ হয়, তাই না? এবং এতগুলো ছেলে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে কয়েকটা মাত্র 5,500 ছেলে বোধ হয় সুযোগ পেয়েছে বিভিন্ন আপনার সরকারি আপনার মেডিকেল কলেজগুলোতে পড়ার জন্যে। বাকিরা কী করবে? আবার তাদেরকে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাই স্কুলে লটারি করে ভর্তি হয়। আমি উদাহরণ দিই, আমার ঠাকুরগাঁও জেলা স্কুল, সেখানে লটারি করে ঠাকুরগাঁও ছেলেরা পরীক্ষা দিয়েছে। ক্লাস 3-তে যে ছেলে ভর্তি হবে তাকে যেতে হচ্ছে আপনার গাইবান্ধা স্কুলে। এটা কোন ব্যবস্থা? কি লাভ এটাতে? কি তৈরি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না। তো এই যে একটা, আমি বলবো এটাকে উন্মাদনা চলছে শিক্ষাক্ষেত্রে, এইটা তো আপনার কেউ কোনোদিন এটা দৃষ্টিও দিচ্ছে না, কথাও বলছে না, এবং এটাকে পরিবর্তন করার জন্য কোনো চেষ্টা করা হচ্ছে না।